হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে যে বিষয়টা তোমাদের জন্য প্রতিবেদনের জন্য রেখেছি সেটা হলো বই প্রেমীদের অপেক্ষার অবসান, শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। ঠিক আছে, তো এই বিষয়ে আজকের লেখাটা কিন্তু লিখবো। চলো দেরি করব না, শুরু করছি। আর মাত্র হাতে গোনা 4 দিন বাকি। ঠিক আছে, তো এই 4 দিনে নিজেদের লাস্ট এফোর্টটা দিয়েই দাও। ঠিক আছে, শুরু করছি। আগামী 10ই জানুয়ারি আগামী 10ই জানুয়ারি থেকে কলকাতায় শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত বহুল প্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক আন্তর্জাতিক বইমেলা। দাঁড়ি পূর্ব কলকাতার পূর্ব কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলা চলবে একাধিক দিন ধরে। আচ্ছা, আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে যেভাবে তোমাদের রিপোর্ট প্রোভাইড করা হয় পিডিএফ, ঠিক আছে, প্রিন্ট করে নিতে পারবে। দেখো, আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ, দিল্লি গাড়ি বিস্ফোরণ, পথকুকুর নিয়ে সুপ্রিম নিরাপত্তা। এবার অনেকের মনে হতে পারে যে আর তো মাত্র 4 দিন বাকি, তাহলে ম্যাডাম কেন বলছে পিডিএফ এর কথা? কারণ এখনো যারা মনে করছে যে শেষ মুহূর্তে আমি শেষ পরিশ্রমটুকু করে যাই, শেষ চেষ্টাটুকু করে যাই, যে বাই চান্স যদি কিছু চলে আসে যেন বাদ না যায়, তো এরকম স্টুডেন্টও কিন্তু প্রচুর রয়েছে। ঠিক আছে, সবার কথাই তো দেখতে হবে, কারণ এরকম স্টুডেন্টও প্রচুর। দেখো, মুখে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, দেখো কালকেও এতজন কিন্তু নোট নিয়েছে, কারণ তারা চায় শেষ মুহূর্তে লাস্ট এফোর্ট গুলো দিতে। এবার এটা হয়তো অনেকে বলবে এটা কালকের স্ক্রিনশট, কি করে বুঝবো? দেখো এখানে নামগুলো দেখো, দেখো কৃষ্ণপদ, নবকুমার, আর এইটা দেখো হলো এই ছবির ইনফরমেশন। দেখো 23 ডিসেম্বর 9টা 14, মানে ঠিক এটা রেকর্ড করার আগে আমি কিন্তু এই স্ক্রিনশটটা নিয়েছি। যে যারা পড়ার না, যাদের পড়ার ইচ্ছা আছে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যায়, শেষ মুহূর্ত পর্যন্ত পড়ে যায়, যদি চলে আসে যেন আমার নলেজে কিছু থাকে। ঠিক আছে, তো যাদের মনে হচ্ছে যে না আমার পিডিএফ প্রয়োজন রয়েছে, শেষ মুহূর্তে আমি কিছু প্রতিবেদন, কিছু রিপোর্ট দেখে যাব, কারণ প্রচুর 120+ করে আমরা দিয়েছি। ঠিক আছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কত কি রয়েছে। রিপোর্ট, হ্যাঁ, পিকে দে সরকার, এখানে ধরো প্রতিবেদন, হ্যাঁ, পিওয়াইকিউ সলিউশন। তো এইভাবে হলো, দেখো এই যে শিশুদের মোবাইল আসক্তি, কলকাতা বইমেলা, হ্যাঁ, অনলাইন গেম, এগুলো সব আমরা পিডিএফ দিয়েছি। এবং সব থেকে বড় কথা, এখন কিন্তু তোমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো ডিটেলস জানতে হলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু তোমরা
যোগাযোগ করে নিতে পারো। চলো। আয়োজক সংস্থার পক্ষ থেকে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এ বছরও বইমেলায় দেশ বিদেশের বিপুল সংখ্যক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে। তারা চেঞ্জ করে মেলায় বাংলা, ইংরেজি, ছাড়াও হিন্দি, উর্দু এবং বিভিন্ন বিদেশি ভাষার বই পাওয়া যাবে। নতুন বইয়ের পাশাপাশি থাকবে দুর্লভ ও গবেষণামূলক গ্রন্থের সম্ভার। মেলা চলাকালীন প্রতিদিনই আয়োজন করা হবে লেখক আড্ডা, বই প্রকাশ অনুষ্ঠান,
বই প্রকাশ অনুষ্ঠান, কমা আলোচনা সভা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দাঁড়ি শিশু ও কিশোরদের জন্য শিশু ও তোমরা অনেকে দেখো লাইক করো না অনেকে, যদি মনে হয় ম্যামের লেখাগুলো হেল্প হচ্ছে এক্সামের জন্য কিছুটা হলেও, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। শিশু ও কিশোরদের জন্য আলাদা কর্নার রাখা হয়েছে। দাঁড়ি কমা যেখানে শিশুতোষ বই কমা গল্প পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকবে। দাঁড়ি আয়োজকদের তরফে জানানো হয়েছে দর্শনার্থীদের সুবিধার জন্য মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা পানীয় জল শৌচাগার চিকিৎসা পরিষেবা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হয়েছে। দাঁড়ি দেখো তোমাদের মানে প্রায় 120 প্লাস কিন্তু প্রতিবেদন কিন্তু অলরেডি আমাদের দেওয়া রয়েছে।
তবু বলে দিই যে খুব ইম্পর্টেন্ট কোন কোনগুলো তোমরা পেয়ে যাবে। ধরো অপরাজিতা বিল, দ্রব্যমূল্য বৃদ্ধি, হ্যাঁ, কলকাতার ঐতিহ্যবাহী 150 বছরের ট্রাম পরিষেবা, অনলাইন প্রতারণা, প্যারিস অলিম্পিকে ভারতের অবদান, প্লাস্টিক নিষিদ্ধকরণ, দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গের বন সংরক্ষণ, তরুণ প্রজন্মের মাদকাসক্তি, অতিরিক্ত স্ক্রিন টাইম, বৈদ্যুতিক যানবাহন, ভারতে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা, হ্যাঁ, পর্যটন খাতে উন্নয়ন, তারপরে ধরো জগন্নাথ মন্দির, ঠিক আছে, এগুলোও পেয়ে যাবে। চন্দ্রযান-3 পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, রক্তদান শিবির, কলকাতা বইমেলা, কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, রূপশ্রী, এই সমস্তগুলো, তারপরে পাড়ার সমাধান, নারী স্বনির্ভরতার পক্ষে লক্ষ্মীর ভান্ডার, অনলাইন গেম, এছাড়া প্রচুর। ঠিক আছে, এবার সেখান থেকে তোমার যেগুলো যেগুলো ইচ্ছা তুমি পড়ে যেতে পারবে। এরকম প্রচুর কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি, দেখতে পাচ্ছ রিপোর্ট 100+, প্রেসি 150+, ট্রান্সলেশন 250+, পিকেতে সরকারের ট্রান্সলেশন, যেখান থেকে কিন্তু পরীক্ষায় কমন চলে আসে, এটা পারলে মুখস্থ করে রাখবে একদম, ঠিক আছে। বাই চান্স চলে আসলে তোমার কোনো অসুবিধাই হবে না। এখানে প্রতিবেদন, সারমর্ম, বঙ্গানুবাদ, PYQ এর সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ। একদম আপডেটেড নোটস কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে, একদম প্রিন্টেবল PDF ফরম্যাটে পাবে। যদি মনে করো শেষ মুহূর্তে দেখে যাবে, ঠিক আছে, কারণ এখনো অনেকে দেখে যাচ্ছে, ঠিক আছে, তো যদি মনে করো শেষ মুহূর্তে দেখে যাবে তাহলে চাইলে নিতে পারো, না হলে ইউটিউব ফলো করো, কোনো সমস্যার কিছু নেই, ঠিক আছে। চলো লেখাটা কন্টিনিউ। যানজট এড়াতে যানজট এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও অতিরিক্ত অতিরিক্ত পরিবহন ব্যবস্থাও করা হবে। প্যারা চেঞ্জ করে উল্লেখ্য প্রতি বছর লক্ষাধিক বই প্রেমী এই বইমেলায় ভিড় জমান। দাঁড়ি আগামী 10ই জানুয়ারি 10ই জানুয়ারির উদ্বোধনের মধ্য দিয়ে আবারও আবারও বইয়ের আনন্দে মুখরিত হয়ে উঠবে উঠবে কলকাতা। দাঁড়ি, ঠিক আছে, তো লেখাটা এখানে শেষ করলাম। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। হাতে আর 4 দিন বাকি, তো এই 4টে দিন খুব 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 ভালো করে পড়ো। প্রত্যেককে বেস্ট অফ লাক। প্রত্যেকের যেন পড়ার এনার্জি খুব বেড়ে যায়। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।